কেমন হয়েছে? রুটি হ্যাঁ ভালো ভালো খুব ভালো ফার্স্ট ক্লাস 5 স্টার হোটেল। অত সাথে যতই বলো এর বেশি আর তুমি কিছু খেতে পারছ না। রুটি নো নো মোর, 3টে অলরেডি হয়ে গেছে বাবা, আর না, আর খেলে তোমার শরীর খারাপ করবে, সহ্য হবে না। তোকে আমি বাড়িতে তাড়িয়ে দেবো, দূর কর। দাও, আই এম অলওয়েজ রেডি টু লিভ। আর কারো হার্টের ট্রাবল হয় না? তত হুকুম ডাক্তাররা আমার জন্য। হ্যাঁ, আমি এত কম খেয়ে বাঁচতে পারবো না। এই রূপা, হ্যাঁ 2 চামচ ভাত। শোনো, নো ভাত এবং নো সিগারেট। তানি তোকে আমি খুব বেশ ভালোবাসে। আমার জন্য 2 চামচ ভাত নিয়ে আসবি, আর টু পিস গোস্ত। হ্যাঁ যা। বাবা তুমি এমন করো কেন বলো তো? তুই আমার কষ্ট বুঝতে পারবি না, তা কি করে বুঝবো? আমি তো তোমার কেউ হই না। মীরা, তোকে নিয়ে, বুঝলি, তোকে নিয়ে আমার যত ভয়। ভয় কেন? কেন তোকে চিনি না? বাবা একটু পটিয়ে বাটিয়ে আদর করে যদি শুধু বলে, মীরামণি লক্ষ্মী সোনা আমাকে দুটো কালো জাম এনে দে, তুই তাই দিবি? তাই দিবি। শোন, আমরা আমাদের যে ছাপের ঘরটা ওটা ভাড়া দিয়ে দিলাম। ভাড়া? হ্যাঁ আমি যে বেড়াই। বেড়াবি, তখনও বেড়াবি। ছেলে খুব ভালো ছেলে, ওই ম্যানেজমেন্টে মাস্টার আর কি। মাস্টার মানে ইয়ে কি M.Com আর কি। ওই চাকরি খুঁজছে, ঢাকাতে থাকবার কোনো জায়গা নেই। আমার কলিগ হচ্ছে সিদ্দিক হোসেন স্যার, আমার খুব জোর করে ধরেছে। খাবে কোথায়? হ্যাঁ ইয়ে খাবে মানে না, বাড়ি খাবে। বাড়ি ভাড়া কত দেবে? বাড়ি ভাড়া মাসে 500 টাকা। আর এদিকে ইলেকট্রিসিটি বিল, পানির বিল। আপা তুই কি চুপ করতো? তুই কি বুঝিস? এই যে ছেলেটা এসে গেছে। এই যে বাবা শোনো, হুম। তুমি কিন্তু খবরদার যে এইসব খাবার দাবারের ঝামেলা করতে যাবে না। আমি এসব করতে পারবো না, মনে থাকে যেন। বুঝলি, বাবা এতদিনে একটা কাজের মতো কাজ করলো। টাকাটা আমাদের কেমন দরকার এখন বল? আমি যদি শুধু একটা চাকরি পেতাম, বেশি না, ধরি 1000 খানিক টাকা, বাবার জন্য, বুঝলি, বাবার জন্য। ঢাকাতে আমার থাকার জায়গা রয়েছে। আমার ফুফাতো বোন ওরা থাকে মুগদাপাড়ায়। আমি ওখানে ছিলাম 11 দিন, কিন্তু আমি আসলে কারো অসুবিধা করে থাকতে চাই না। ভেরি গুড। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। তো আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না 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 না, আমার তো কোনো অসুবিধা হবেই না। তা আমার 3 মেয়ে, ওদের কোনো অসুবিধা হবে না। আমার বড় মেয়ে রূপা সেই সব দেখাশোনা করে। একটু গরম, গ্রাজুয়েট, তবে হার্ট, বিগ হার্ট, লাইক এ চাইল্ড, মানে মনটা খুব সুন্দর, শিশুর মতো সুন্দর। বাবা কিন্তু বড্ড বেশি আজে বাজে বকছে। বাবা ঠিকই বলছে। রূপা, ইলিশ মাছ ফার্স্ট ক্লাস, ইলিশ মাছ ফার্স্ট ক্লাস। ও আচ্ছা, আমি একটা কথা বলে নিই, আমি আপনাদের এখানে খাবো না। মানে আমার ওই তো অফিসের কাজ, আমি সকালে যে বেরিয়ে যাব, কখন ফিরবো ঠিক ঠিকানা তো নেই। আমি হোটেলেই খেয়ে নেবো। পেট, জি? পেটে অসুখ হবে। না, আমার অসুখ হবে না। মা আমার জন্য দোয়া করেন তো। ও মা গ্রামে থাকেন, খুব সহজ সরল মানুষ। আপনি আমাদের সঙ্গে 2 বেলা খাবেন। আমাদের বাড়িতেও 2 বেলা মাছ মাংস রান্না হয়। মীরা, বাবা কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলেছে। কি কি সব প্রমিস করছে। এই আমার বাবা স্কুল টিচার ছিলেন, খুব কড়া প্রকৃতির। মানে ছাত্ররা শুনেছি ভয় কাঁপতো। আপনার কাছ থেকে তো আমার টাকাটা উচিত হবে না। না হবে না, উচিত হবে না। আপনি টিচারের ছেলে, আমিও টিচারের ছেলে। বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। না 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 না, টাকা না নিলে কিন্তু আমার টাকা চলবে না। মানে যদি খাই, খাওয়ার টাকা, থাকার টাকা সব বুঝে নিতে হবে। আমার মেয়ে ছোট মেয়ে, তান্নি 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 তান্নি।
কি হচ্ছে বাবা? এসব কি হচ্ছে? খাবার দাবারের কথা এগুলো কি বলছো? এগুলো কে ঝামেলা করবে? সামান্য সামান্য খাবে, একটু মাংস খাবে, একটু মাছ খাবে। শোনো, তুমি আর কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? আপনার মেয়েরা এই মেয়েরা আপনাকে চা আর হালুয়া খেয়ে যেতে হুকুম করে। এসবের কি দরকার ছিল? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি দয়া করে আমাকে তুমি করে বলবেন। হ্যাঁ, আর আনিস বলেই ডাকবেন। অবশ্য আমার একটা ডাক নাম রয়েছে, আমার মা ডাকেন বেলাল। বেলাল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপা, ভদ্রলোক কিন্তু সুইট, তাই না? তোর মতো এক্ষুনি ফট করে কিছু বলবো না। কেন? অন্তত 7 দিন দেখে নি, তারপরে বলবো। কি খবর তান্নি? কি এত খাবার কেন? আমি তো বাইরে খেয়ে নেবো, বাইরে খেয়ে নেবো, বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি এই চাটা রাখছি, যাও নিয়ে যাও। আই আই তান্নি। আমার নাম রূপা। হ্যাঁ আমি জানি। খাবার ফিরিয়ে দিচ্ছিলেন? অবশ্য আপনার সাথে আমাদের খাবার নিয়ে কোনো চুক্তি নেই, সেটা সত্যি। আপনাদের সঙ্গে তো কোনো বিষয়ে আমার কোনো চুক্তি হয়নি। তাই যদি না হয়ে থাকে তাহলে আপনি কেন খাচ্ছেন না? আজ না খেয়ে বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। আজ আপনার জয়নিং ডেট না? শুনুন, খাবেন না তো? না মানে আপনি আমার মঙ্গল কামনা করছেন, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা, কিছু মনে করবেন না, আমি যদি ফেরার পথে আপনাদের জন্য কিছু নিয়ে আসি, মানে এই মিষ্টি ফলমূল। না না না, মানে এমন কিছু আনবেন না যেটা খেলে আমার বাবার অসুবিধা হবে। হ্যাঁ, বাবা? না না বাবা, আপেল খাওয়া, আপেল খেলে কিছু হবে না। ছেলেটা কমন সেন্স খুব ভালো, বুঝলি? আপেল নিয়ে আসছে। আমি বেলাল কথা বলি, বেলাল। উফ বাবা, তুমি বেলাল বলো না, বেলাল বলে ওর মা, নিজের লোক। তুমি বলো আনিস অথবা আনিসুজ্জামান। আর তাছাড়া কয়দিন পরে তো চলেই যাবে। হ্যাঁ, তাই বলেছে নাকি? বলবে আবার কি? ভালো চাকরি হয়েছে, তোমার এই ভাঙা বাড়িতে থাকবে নাকি? 5,500 টাকা বেতন। শোনো, আমি একটু নিউ মার্কেট যাবো এখন। তোমার কটা গেঞ্জি আছে, কিনতে হবে। আর ওই তান্নির চোখের ওষুধ। এদিকে নীরা কি শখ করেছে না, সে নাকি আজ রাত্রে চিংড়ি পোলাও খাবে। তাই তো যাচ্ছা, আপনি বলো বেলালকে বল চিংড়ি পোলাও খাবে। বাবা, বেশি বাড়াবাড়ি করো না তো, নিজের থাকা নিজের মতো থাকো। শোনো, নীরাকে বললো তোমার ওষুধ দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলেছো, তোমার সেই আনিসুজ্জামান সাহেবকে আমরা বলবো চিংড়ি পোলাও খেতে বলবো। কিন্তু ঝামেলাটা হলো, ভদ্রলোককে খেতে বলতে শুধু পোলাও খাওয়ানো যাবে না, একটা মুরগিও কিনতে হবে। রাত্রে আমি আনিসের সঙ্গে আমি একটু পোলাও খাবো আর কি। না, সাদা ভাত, এট দ্য মোস্ট 2 টুকরো মুরগির মাংস বাবা। কেমন আছেন আপনি? ভালো। আজ মনে হয় দেরি করে অফিস থেকে ফিরলেন? হ্যাঁ, একটু লাইব্রেরিতে গেছিলাম।
আপনি কি ইউনিভার্সিটি যাননি? হ্যাঁ, দুটোর আগে এসে গেছি। ও, আপনাদের দারুণ মজা। চা খাবেন? না, আপনাদের কষ্ট হবে। না না, হবে না, আপনি যান, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি নিয়ে এলেন? তানি ঘুমিয়ে আছে, আপা পাশে পাশে। শুধু শুধু কষ্ট করলেন, আমি চা খেয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি আমাকে আপনি আপনি বলেন কেন? তুমি বলবেন। তো ইয়ে, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আবার ও, আপনার আপা? আপা, আমি ওনাকে চা দিতে এসেছিলাম। চা দিতে? আচ্ছা, তুই তাহলে কাপড়গুলো নিচে নিয়ে যা, আমি একটু ফুল গাছগুলোর কি অবস্থা একটু দেখি। শুনুন। আমাকে বলছেন? জি ভাই, মানে আমি যদি আপনাদের এখানে আরো কিছুদিন থেকে যাই, কি অসুবিধা হবে? থাকবে? থাকবেন? থাকুন, আপনারই অসুবিধা হবে। আমার কি অসুবিধা হবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ? কেন? না মানে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। ও না না, আমাকে ধন্যবাদ দেবেন না, ধন্যবাদ বাবাকে দেবেন। বাবার মত ছেড়ে কিছুই হয় না। তোমার হিসেব ঠিক আছে? ইয়েস স্যার। যদি ভুল বেরিয়ে যায়? আমরা তিনজনে মিলে কম্পেয়ার করেছি স্যার। তাহলে আমরা কত টাকা ফেরত পাচ্ছি? 17,62,398 এবং 65 98 বলো না, বলো 98। 98 স্যার। ভেরি গুড, ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। যাও। শোনো, তুমি রাতের বেলা কি করো? আই মিন সন্ধ্যের পর? কিছু না স্যার, খাওয়া দাওয়ার পর শুয়ে বসে থাকি, ম্যাগাজিন পিরিয়ডিক্যালস পড়ি, একটা মেয়ের সঙ্গে আকার ইঙ্গিতে কথা বলি। আকারে ইঙ্গিতে মেয়ের সঙ্গে কথা বলো কেন? ছোট মেয়ে স্যার, তান্নি, বোবা, কথা বলতে পারে না। ছোট্ট মেয়ে মানে তোমার বোন? না স্যার, আমার কোনো ভাই বোন নেই, আমি একা। আমার মা গ্রামে থাকেন, চোখে ক্যাটারাক্ট হয়েছে, অনেক সমস্যা স্যার, অপারেশন করাতে হবে, কিন্তু অপারেশন করাতে রাজি হয় না। নিজের সমস্যার কথা অন্যকে বলতে যেও না, নিজেই সলভ করার চেষ্টা করো, ওকে? শোনো, তোমার মায়ের অপারেশনের সময় আমাকে বলো, দেখতে যাব। অন্ধত্ব দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার দুই ছেলে, দুটোই অন্ধ, জন্ম থেকে নয়, ধীরে ধীরে অন্ধ হয়ে গেছে। সরি স্যার। আমাকে দেখতে খুব সুখী দেখায়, তাই না? যাও, চোখ কান বুঝে কাজ করো, ভবিষ্যতে তোমাকে অনেক দূর যেতে হবে। ইউ হ্যাভ আ লং ওয়ে টু গো, মাই বয়। আর তোমাকে এখন আবার ওই লাইব্রেরিতে যেতে হবে, তাই না? যাও, উন্নতি করতে হলে জীবনে অনেক পড়াশোনা করতে হয়। রিড, রিড অ্যান্ড রিড। গো, গো মাই বয়। কি হলো, আছে না? নেই? নেই। আগেও ছিল না, কোনদিন থাকবেও না। ফর নাথিং, শুধু আমার সঙ্গে শয়তানি। কাল তোমার কি হয়েছিল খেয়াল আছে? মাথা ঘুরছিল, বুকে ব্যথা হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিল না। 99% আর তাই হয়। তাই বলে কারো মেয়ে বাপের মুখের মধ্যে থার্মোমিটার ঢুকিয়ে দিয়ে বলে না, নো ভাত নো পরাটা, এত অত্যাচার আমি সহ্য করবো না। আমি কি তোমাকে খুব বেশি অত্যাচার করি নাকি? মাঝে মধ্যে আমার মরে যেতে ইচ্ছা করে। আই ওয়ান্ট টু ডাই। বাবা, তুমি এই কথা আর কখনো বলবে না। তুমি আমার সাথে এরকম করো কেন? ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি তোমার উপরে বেশি অত্যাচার করছি, তাহলে বলো, আমি অন্য কোথাও চলে যাব। মানে কি হলো? মানে হলো এই যে
মীরা আর তান্নি তোমার যেমন, আমি তো তেমন না। তেমন নয় মানে? হোয়াট ইজ দ্য মিনিং অফ তেমন নয়? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি উত্তেজিত হো না। আবার তোমার বুকে ব্যথা হবে বাবা। আপনি এখানে ইউনিভার্সিটি লাইব্রেরি ছেড়ে? এমনি আপনি তো এখানে প্রায় আসেন তাই না? হ্যাঁ, প্রায় আসি। পড়াশোনাও হয়, বিশ্রামও হয়। আচ্ছা আপনার কাজ করতে ভালো লাগে না বিশ্রাম করতে? বাহ, কঠিন প্রশ্ন। ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তারপর যাওয়া উচিত হবে। এখন কি করবেন? এখন নিউ মার্কেট যাবো, বই পড়ায় ঘোরাঘুরি করবো, আইসক্রিম খাবো। শুনে আমার না হঠাৎ খুব খিদে পেয়ে গেছে। জলদি করে বাসায় চলে যান, অ্যাসিডিটি হবে। আপনি বলা ছাড়েন তো, কিছু খাওয়ান। আইসক্রিম? না আইসক্রিম না, ঝাল টক। মানি ব্যাগে টাকা নেই। থাকবে না কেন, চল। ফট করে খাওয়ানোর কথা কাউকে বলবেন না, হ্যাঁ প্লিজ। চলো। এই হলো শেষ বোতাম। এই এদিকে, এটা হলো তোমার পরশুদিন হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাপি বার্থডে তোমার, সেই জন্য এটা তোমার উপহার। বাহ, এই বয়, শোন, আমার যখন বিয়ে হবে তুই তখন কি দিবি আমাকে? চুড়ি দিবি আর কানে ঝুমকা দিবি, আর কি দিবি? নাকে নত দিবি? বাবা না রে তান্নি, আমার বিয়ে হবে না। আমাকে কে করবে বিয়ে? কে করবে? কার মাথা খারাপ হয়েছে? কি পাগল নাকি? কিসের মধ্যে কি কি বলছিস এসব? শোন, বিয়ে শাদী খুব একটা এরকম 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 পেঁচানো এরকম একটা ব্যাপার, ওটা অত সহজ না। যেমন ধর তুই তোর বিয়ে হয়তো হবেই না, আমার কথা শুনবি? হোয়াট ইজ ইউর নেম? জি আমার নাম রূপা। হু আর ইউ? জি হু আর ইউ? জি কেমন কেমন কেমন? আবার একটু বুদ্ধি করে কথা বল রে, একটু বুদ্ধি করে কথা বল। যা দেখ গিয়ে বাবা কি করছে, যা। পাক অনেকদিন থেকে ভেবে রেখেছিলাম আপনাকে কষ্ট দেব। কিরকম? আমি এখানে নিয়ে আসবো, পকেট খালি করে দেব, সামনাসামনি বসিয়ে রাখবো। আমার তো কোনো কষ্টই হচ্ছে না, আমার তো বরং আনন্দই লাগছে। আমার সঙ্গে কথা বলতে আপনার আনন্দ হচ্ছে? তোমাদের সবার সঙ্গে কথা বলতে আমার আনন্দ লাগে। তোমাদের বাবা দারুণ ভালো, তান্নি খুব সুইট, আর তোমাদের বড় আপা দেখে মনে হয় দারুণ রেগে আছে, অথচ রেগে নেই। আর আমি? তুমিও খুব ভালো। আমার মনে হয় আমি এখানে অনেকদিন থেকে যাব। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমারও তাই মনে হতো, কিন্তু বাসায় ফিরে যখন দেখবো আমার টেবিলে বইপত্র খুব সুন্দর করে গোছানো রয়েছে, গ্লাসে পানি ঢাকা দেওয়া রয়েছে, সুন্দর করে ফুল সাজানো রয়েছে, তখন আমার খুব ভালো লেগে যাবে। আপনি কি জানেন কে আপনার ঘর গুছিয়ে রাখে, কে আপনার টেবিলে ফুল সাজিয়ে রাখে?
যে দেয় সে জানে আমি জানি, আর আমি জানি সে নিজেকে লুকিয়ে রাখে। এই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কেমন আছেন আপনি? ভালো থাকার হুকুম আছে। জি, আমার বড় মেয়ে আমাকে হুকুম করেছে আমাকে ভালো থাকতে হবে। নেপোলিয়ান বোনাপার্ট। বাজারে পাঙাশ মাছের দাম কমে গেছে। আপনি খাবেন? ডাক্তার সাহেবকে চিঠি লিখছে। কোন মেডিকেল সায়েন্সের কোন থিওরিতে লেখা আছে যে হার্টের পেশেন্টকে না খাইয়ে রাখতে হবে? আমি কিন্তু টেস্ট করে দেবো। কার বিরুদ্ধে? আচ্ছা, তোমার খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে? জি না। অসুবিধা হবে না, আমাকে লিখিত ভাবে আমাকে তুমি কমপ্লেন না। আমার বড় মেয়ে কিন্তু খুব কনফিউজ। কিন্তু কেমন আছেন আপনি? বাবা জি, খোদা। মানে ওই আনিস খুব ভালো ছেলে। মানে আনিস বলছিল, মানে সবসময় বলছিল ফাইন লেডি, খুব বিগ হার্ট, মানে শিশুর মতো মন। তো মানে বলতো তো সামনের মাস থেকে 2000 টাকা দিতে বললো। যা কেন থাকছে, খাচ্ছে, বসছে, উঠছে, 2000 টাকা ঠিকই আছে। তাহলে তো প্রত্যেক 15 দিন পর পর ইমপ্রুভ ডায়েট, মানে মাংস, পোলাও এসব রাখতে হবে। তাহলে অসম্ভব। জানতাম ওষুধ খাবি, ওষুধ খা। আপা কোথায় রে? আপা, এই আপা, কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস আপা? ঝুল আর মাকড়সার সঙ্গে। পারিস আপা। 20 টাকা দিত। কেন? আইসক্রিম খাবো। মাথাটা তো খারাপ হয়ে গেছে? সত্যি? আমি খাবো, আরেক বন্ধুকে খাওয়াবো। বন্ধুকে? কোন বন্ধু? কার এমন গলা শুকিয়ে গেল আইসক্রিম খাওয়ার জন্য? আমার কাছে আইসক্রিম খাওয়ার টাকা নেই। যা, ঘর ভাড়া তো পাচ্ছ। দেখ, তর্ক করবি না, ও টাকা বাবার জন্য। এই শোন, সত্যি আইসক্রিম খাবি? কি রে, খাবি? শোন, তান্নির জন্য একটা নিয়ে আসিস। তোর জন্য আনবো। আমার জন্য? হ্যাঁ। তাহলে বাবা আর ওই আনিসুজ্জামান বাদ যায় কেন? আপনার হ্যাঁ, লোকটা যেন কেমন কেমন না? কেমন কেমন? কেমন আবার? ভালোই তো, খুব ভালো। এটা ধর, টাকা নিস।
আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন, শরীর টরীর খারাপ করেছে নাকি? না না, ভাবলাম যাই, ঘরে ফিরে গিয়ে বিশ্রাম করি। ও ইয়ে, মায়ের চিঠি পেয়েছি। কেমন আছে আপনার মা? হ্যাঁ, খুব ভালো আছে। আপনাদের কথা লিখেছে, মানে গ্রামের সরল মানুষ তো, আপনাদের কথা লিখেছিলাম, বিশেষ করে আপনার কথা। আমি আপনার ঘরটা ঝেড়ে ঝেড়ে সাফ করে দিয়ে এলাম। আপনি আছেনই যখন, তখন একটু ভালো করে থাকেন। আরে বুদ্ধি দি, শুনে আপনার ঘরটা বাড়িওয়ালাকে বলেন হোয়াইট ওয়াশ করে দেবে। আপনি তো বাড়িওয়ালা, করিয়ে দেবেন? রোদে দাঁড়িয়ে রয়েছেন, জ্বর হবে তো? আপনারই তো গা গরম গরম। কিছু না, বছরে একাত্র জ্বর হওয়া ভালো, আমার মা বলেন। আমার মায়ের সব দিকে খেয়াল, তার ধারণা এখন আমি ছোটটি রয়ে গেছি, আমার বিষয় জ্ঞান হয়নি, হবেও না। আপনি কত ভাগ্যবান, আপনার মা বেঁচে আছে। হ্যাঁ, ভাগ্যবান। এখানে এসে ভাগ্য আরো খুলে গেছে, খুব আনন্দে আমার দিন কাটছে। ওরে সর্বনাশ, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন না, তাহলে জ্বর আরো বাড়বে। যান ভিতরে যান। আপনাকে একটা কথা বলার আছে, মানে আজকে এখনই বলতে পারি? আচ্ছা ঠিক আছে, কাল কিংবা পরশু, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। আমি আপনার কোনো কথা শুনবো না। মা চিঠিতে কি লিখেছে জানেন? আমি আপনাকে ভালোবাসি, সে কথা জানেন? ভুল করেছেন। রূপা, দেখুন, ভালোবাসা ভালোবাসা বড় জটিল ব্যাপার। বললাম ভালোবাসা হয়ে গেল, ভালোবাসা হয় না। আসলে কি করে বোঝাই আপনাকে? ভালোবাসার জন্য অনেক ঘটনা, জীবনের অনেক টুকরো টুকরো মুহূর্ত, স্মৃতি সব মিলিয়ে তারপরে ভালোবাসা। যেমন ধরুন পানির সঙ্গে চুল, যেমন ধরুন এই যে পাতা, এই যে পাতার সঙ্গে সবুজ, এরকম অনেক ছোট ছোট জিনিস মিলিয়েই তো পুরো জিনিসটা হয় না। এমন হুট করে ভালোবাসা হয় না। আমি আসি। ঠিক আছে, আমার কথা শুনবে তো? আমার কথা না শুনে তুমি চলে যাবে, সে তো হয় না। হয়, আমি বেশ বুঝতে পারি হয়। কিচ্ছু হবে না, তুই আসো তাড়াতাড়ি। যে এমনি আমি বসে যাই। কি হয়েছে? বল না। কি আর হবে, ছাদে গিয়েছিলাম। না বাবার এটা মোটেই উচিত হয়নি, মোটেই উচিত হয়নি। কি হুট করে কোনো কাজ করা একদম ঠিক নয়। কি করেছে বাবা? কি করেছে মানে? ছাদের যে ঘরটা না, ওখানে যেতাম, মাঝে মাঝে শুতাম, বসতাম, ফট করে ভাড়া দিয়ে দিল, উড়ে এসে একজন জুড়ে বসলো। না না না, আমার এসব মোটেই ভালো লাগছে না। আমি জানি তোদেরও ভালো লাগে না। শোন শোন আপা, তুই একটা অদ্ভুত মেয়ে। কে? ইয়ে, আপনার কফিটা খেয়ে বেশ ভালো লাগলো। নীরা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যা একটু ঘুরে আসি। এই কোথায় যাচ্ছেন? সদরঘাট যাব,
বুড়িগঙ্গার হাওয়া খুব চমৎকার। আর শুনুন, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার খাওয়া নিয়ে বসে থাকতে পারবো না। আমি হোটেলে খেয়ে নেবো। কেন? কেন আপনি হোটেলে খেয়ে নেবেন কেন? আপনি বুড়িগঙ্গায় হাওয়া খাবেন আর হোটেলে ভাত খাবেন, তা হবে না। সরি। তুই ভাবছিলাম খাবো কি খাবো না, টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। খুব বড় কথা, খুব বড় কথা রে, খুব বড় কথা। টাইম ইজ ভেরি শর্ট। ওদের তোর জন্য কিছু আমি করে যেতে পারলাম না। তোর আর রূপার জন্য আমার বড় ভাবনা, বুঝলি? মীরার হয় না, মীরার তো বিয়ে হয়ে যেতে পারে, খুব সুন্দর আছে। তোর মাও চট করে মরে গেল। হে বঙ্গ ভান্ডারে তবে বিবিধ রতন, তার সব অবোধ আমি অবহেলা করি। আরে ও তান আরে আনিস চমৎকার কেমন লাগে? আনিস হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি আমি একটা কথা ভাবছি, বুঝলি? আমি একদিন মুরগির মশাল্লাম, খাও, খেতে খেতে আমি আনিস আমাকে আনিস, গোল্ড ইজ গোল্ড, গোল্ড ইজ গোল্ড, রূপা রূপা। আরে তুমি? হ্যাঁ, এটা কি আপনার আছে? না, এখানে একটা কাজ এসেছিলাম। ও, আমি এসেছি আমার বান্ধবীর কাছে, এখানে চাকরি করার ইন্টারভিউ ব্যাপারে। ও, এখন কি বাসা যাবে? হ্যাঁ। চলো আমি তোমাকে নামিয়ে দিই, গাড়ি আছে। না লাগবে না, আমি বাসে চলে যাবো। আর এসো না। এটা কিন্তু ভালো হলো না। খারাপ কি হয়েছে? আমার কথা বলতে চাই, তোমাকে শুনতে হবে। আমার বলা শেষ হলে তারপর তুমি বলবে, আমি শুনবো। তোমার স্বাধীন চিন্তা ভাবনার সঙ্গে আমি যুদ্ধ করবো না। আমার কোনো স্বাধীন চিন্তাই নেই, যুদ্ধ করার ইচ্ছা নেই। কথার মাঝখানে কথা বলো না প্লিজ। কালকে সারা রাত আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। বিছানায় উঠে বসে থেকেছি, ছাদের উপর যে আকাশের নিচে দাঁড়িয়ে থেকেছি। রূপা, তুমি মায়ের চিঠি তো পড়েছো। আমি মাকে হ্যাঁ লিখে দিতে চাই। আমার ভাগ্য আমাকে তোমার সঙ্গে জড়িয়েছে। না। দাও। কেন না? উত্তর দাও। সব কথার উত্তর হয় না। তুমি যত সহজেই কথাগুলো বলতে পারছো, আমি তত সহজে এগুলো মেনে নিতে পারছি না। আমার সে সাহসও নেই, সে যোগ্যতাও নেই। আছে আছে, আমি জানি তোমার সব আছে রূপা। কোথাও তোমার কোনো শূন্যতা নেই। তুমি সামান্য না রূপা, তুমি আমার কাছে অসামান্য। আমি ও বাড়ির মেয়ে নই, মিজান সাহেব আমার পালক বাবা। আমি সব জানি। মিজান সাহেব আমাকে সব বলেছেন। তিনি তোমার পালক পিতা। তিনি তোমার বাবার বন্ধু ছিলেন। তোমার যখন 7-8 মাস বয়স, তখন তোমার বাবা মা মিজান সাহেব তোমরা সবাই রাজশাহী যাচ্ছিলে। রাস্তায় বাস দুর্ঘটনা হয়, তুমি সব হারালে। তারপর থেকেই মিজান সাহেব তোমার বাবা, তোমার ছায়া, তোমার মায়া, সব। বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তুমি কি আমাকে অস্বীকার করেই যাবে? আমার ইচ্ছেকে, আমার ভালোবাসাকে, আমার আনন্দকে ভালোবাসো না তুমি? তুমি নিশ্চয় করে বলতে পারো আমাকে ভালোবাসো না তুমি? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি দেখি তুমি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি। কিন্তু তোমার মা আমাকে কোনোদিন মেনে নিতে পারবেন না। তুমি তার একমাত্র ছেলে, তুমি তার পৃথিবী। তুমি তো আমার মাকে দেখোনি। আমার মা কেমন তা তো তুমি জানো না। আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব।
মা তোমাকে দেখে সুন্দর করে হাসবে, আলো আধারিতে তোমাকে দেখবে, আদর করে জিজ্ঞেস করবে, এতদিন কোথায় ছিলি মেয়ে? তুই এত সুন্দর কেন? বেলাল, আমি আর সহ্য করতে পারছি না বেলাল, আর না। আমার তো কেউ কোথাও নেই। আমি আছি, আমি আছি, আমি ভালোবাসা হয়ে আছি, আমি বন্ধু হয়ে আছি। আমার খুব ভয় করছে বেলাল। এখন নিশ্চয়ই বলতে পারবে ভালোবাসা কাকে বলে? একটু একটু পারবো। বাবা, আয় আয় আয়, তিনদিন তো লুডো খেলতে চায় না, বস। তোমার জন্য টিকিয়া কাবাব এনেছি। শোনো, আপা নেই, তাড়াতাড়ি খেয়ে নাও। কি কেমন? ভালো তো, আরেকটু ভালো হলে আরো ভালো হতো। আচ্ছা বাবা, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। ওই যে রূপাকে বল, সেই সব জানে। আপাকে বলতে চাই না, আপা দুঃখ লাগবে, আমার চেয়ে বড় তো। দুঃখ লাগবে না, তুই বলে ফেল। ওর খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, বেরিয়েছ? বিয়ে? আপার? উফ, মজা তো। কবে 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 বাবা, কবে, কোথায়, কখন? বাবা, আমাকে আপাকে আজকেই বলবো। বাবা বলো না, কোথায় বাবা? লাফাস নে, লাফাস নে, লাফাস নে। ছেলেটাকে আগে বিমুগ্ধ করতে হবে। 50% মুগ্ধ হয়ে আছে, আর 50% মুগ্ধ হয়ে যাবে। বলো না, কে? নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহি রে, ওই গোস্ত না যাস না কেন? বাবা শোনো না, কে? আমরা কি দেখেছি বরকে? অফকোর্স, হ্যাঁ। হ্যাঁ। আমার বড় মেয়ের বিয়ে দিয়ে আমি মরে যাবো। কে বাবা, বলো না। কে বাবা? আনিসুজ্জামান। অসাধারণ ছেলে, ভেরি ভেরি গুড বয়, চার্মিং নাম্বার ওয়ান। বুঝলি, ইয়ে নীরা, আমি কিন্তু আজ রাত্রে ভুনা খিচুড়ি খাবো। মানে আমার বড় মেয়ের বিয়ে দিব, আমি খাবো না? হ্যাঁ, ভুনা খিচুড়ি খেতে হবে। কি রে, বলবি তো কি হয়েছে? দেখি, কি জ্বর নাকি? না, আজ আমাকে বল, আমি তো বোন হই, কি হয়েছে তোর, বল আমাকে। আপা, আমি খুব ভালোবাসি। হ্যাঁ, রূপা, রূপা, আমাকে তুমি দুর্বল করে দিও না। আমি তোমাকে দুর্বল করতে চাই না বেলাল, আমি তোমাকে অনেক বড় করতে চাই। তুমি আমার বন্ধু, এই মুহূর্তে তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি আমার একমাত্র শক্তি। তুমি আমাকে চাও তো, এই রূপাকে চাও তো? তুমি জানো না যে এই বাড়ির প্রতিটি মানুষ আমার উপরে নির্ভর করে। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে কত আদর দিয়ে, কত ভালোবাসা দিয়ে বড় করেছে, সে এখন তো ছোট বাচ্চার মতো আমার কাছে আশ্রয় চায়। নীরা, নীরা, নীরা আমাকে বলেছে তোমাকে ভালোবাসে, তার ভালোবাসার মানুষটার কথা সে আমাকে বলেছে, সে তোমাকে চায়। আর তান্নির কথা চিন্তা করো, ও তো কথাই বলতে পারে না, ওর কথাটা আমি ছাড়া কেউ বোঝে না। আমি পারবো না, আমি পারবো না বিলাল, এরা সবাই আমার কাছে আশ্রয় চাইছে, আর আমি তোমার কাছে শক্তি চাচ্ছি। রূপা, তোমাদের মন কাড়া বক্তৃতা শুনিয়ে আমাকে তুমি দুর্বল করতে চাও না। আমি দুর্বল হব না, ঠিক আছে? যদি বলো, আমি আজ এক্ষুনি বাড়ি ছাড়ব। সংসার সারাক্ষণ আনন্দ ঝলমল,
অস্ট্রেলিয়ার খাঁটি গুঁড়ো দুধ ব্রেড কাউ, আপনার পরিবারের পুষ্টির বন্ধন। ডিপ্লোমা এখন আধুনিক পলিপ্যাকে, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ডিপ্লোমা। খেতে দারুণ। দুধের স্বাদ অনন্য, তাই কাজে কর্মে এ বয়সেও চাই ডিপ্লোমা। খরচ কমাতে পলিপ্যাক কিনে ঢেলে রাখুন এয়ারটাইট টিনে। দুধের সেরা দুধ। দুধের সেরা দুধ ডিপ্লোমা। সব ঠিক আছে, সব ঠিক আছে, তুই একদম নিশ্চিন্ত হয়ে যা। তুই খুব ভালো করেছিস ওকে ভালোবেসে, তোর যা মানাবে না। আর আনিস তো খুব ভালো ছেলে, আমি বাবাকে বলবো। হ্যাঁ, তুই তুই এখন একদম নিশ্চিন্ত মনে লেখাপড়া কর। হ্যাঁ, আজ থেকে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি এমন এক চূড়ান্ত সিদ্ধান্ত নেব যার জন্য আমি কাউকে দায়ীও করতে পারবো না। আমাকে দেখেছিলেন? ও হ্যাঁ, তোমাদের বড় আপা জানিয়েছে তুমি আমাকে ভালোবাসো। না, ভালোবাসো কি না তা পরীক্ষা করবার জন্য আমি তোমাকে এখানে ডাকিনি। আমি একটা কথা বলতে চাই। আমি তোমাকে বিয়ে করব। আমার কথা এখনো শেষ হয়নি। কাল সকালে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বিয়ের পর তুমি আমার সঙ্গে নতুন বাড়িতে উঠবে, তারপর মাঝে মাঝে তুমি এখানে আসতে পারো, কিন্তু একটা কথা, কখনো তুমি আমাকে এখানে আসবার জন্য অনুরোধ করবে না। কেন? পৃথিবীতে অনেক হাজার হাজার কেন রয়েছে, সব কেনর কি উত্তর হয়? হয় না, হয় না। অতএব আমি যা বললাম তো স্থির। আংটিটা হাতে পরে নাও। তোমার আপাকে গিয়ে বলো আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। I have accepted you as my wife. বাবা, বাবা, মীরা কেমন আছে? কেমন দেখে এলে ওকে? ভালো, খুব ভালো, খুব ভালো। লাস্ট ওয়ান বিয়ে হয়েছে। আমাকে এটা সেটা অনেক কিছু খাওয়ালো, হালুয়া খাওয়ালো, পুডিং খাওয়ালো, শরবত খাওয়ালো। মীরা কি বললো? নীরা তোর কথা বললো আর কেঁদে ফেললো। আমি কেঁদে ফেললাম। তান্নির কথা কিছু বলেনি? তান্নির কথা? তান্নির কথা ইয়ে বললো, আনিস বললো, তান্নি তান্নি তান্নি, হোয়াট ইজ তান্নি, হোয়াট ইজ তান্নি, হাউ ইজ তান্নি, গগনে গরজে মেঘ ঘন বর্ষা,
স্কুলে একা বসে আছি নাকি বাবা বাবা তোমার এখন থেকে যা যা খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলো, আমি তোমাকে বানিয়ে দেবো। আমি তো জানি তুমি আমার রান্না খেতে খুব পছন্দ করো। আমি তো সব জানি, আমি তো সব দেখেছি। হতভাগী, তুই আমার জন্য কি করলি? হ্যাঁ, হাসিবের ওখানে যাবো না দোস্ত, তোদের ওখানে আর যাচ্ছি না, এবার তোদের পালা, তোরা আয়। হ্যাঁ, কবে বল। আচ্ছা একটা কথা, ওই ডক্টর চৌধুরী তোর মামাতো ভাই না? তো ওনার সঙ্গে একটু পরিচয়। আরে না না, ওসব কিছু না। আরে বাবা বিশ্বাস করো, সব কিছু না হলে তো জানবি, এমনি খোঁজ খবর নিয়ে রাখছি। আচ্ছা ওকে, আর দেখা হবে। বাহ, তোমাকে তো দারুণ লাগছে। সত্যি? আমি কি মিথ্যে কথা বলি নাকি? তাহলে তুমি ঠকনি। আমাকে ঠকায় কার সাথে? হয়েছে। এই শুনো, একটা কথা বলবো, রাখবে প্লিজ? পাঞ্জাবি বদলাতে পারবো না। আহা বাবা, আগে শুনোই না। শোনো, যাবার আগে আমরা 8 ঘন্টার জন্য ও বাড়ি হয়ে যাই প্লিজ, মাত্র 8 ঘন্টা। বলো। ঠিক আছে, তুমি যাও ঘুরে এসো, ওখান থেকে এলে আমরা হাসিবের ওখানে যাবো। আচ্ছা আচ্ছা, এ তোমার কেমন অভিমান বলো তো? কেউ তো তোমাকে অপমান করেনি ওখানে। একটা কথা কি? ঠোঁটের রংটা আরেকটু গাঢ় করে নিতে হবে। এই যা। আপা তুমি? হ্যাঁ, তোরা তো যাবি না, তাই ভাবলাম আমি গিয়ে দেখে আসি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। কেমন আছে আনিস? ভালো, খুব ভালো। আপনি কেমন আছেন? নীরা, চা নাস্তা যা খাওয়াবার একটু জলদি করো, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। না, আমি বসবো না, আমি আসলে এমনি দেখা, মানে আপনি অপ্রয়োজনে বড় বেশি মিথ্যে কথা বলেন। নীরা, এই ভদ্র মহিলা আমাদের দুজনের মাঝখানে কিন্তু একটা বিরোধ ঘটানোর চেষ্টা করতে পারেন, সাবধানে থেকো। আমি আসিনি রে। ঠাট্টা করলাম। হ্যাঁ, ঠাট্টাই। আচ্ছা, আপাকে তুমি এইভাবে বললে কেন? হ্যাঁ, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই? বাবা, তুমি কিন্তু আজকাল বড্ড বেশি জ্বালাতন করছো। এদিকে রোজ রোজ তোমার নীরার বাড়ি যাওয়া চাই। বলেছি যে ওর ওখানে যেও না, গেলে তুমি কাঁদো, নীরা কাঁদে, তোমার শরীরটা মাঝখান থেকে খারাপ করে। যাবে তো যাবে, পয়সা বাঁচিয়ে পায়ে দিতে। কেন? আমার বিয়ের জন্য না? আমি বিয়ে করবো না বাবা। ও বাবা, জানো বাবা, নীরার একটা বাবু হবে। নীরা এসেছিল, আমি তো যেতে পারি না, ওই সে নিজে বলে গেল। বাবা, বাবা তোমার হরলিক্সটা খেয়ে নাও। বাবা, বাবা হরলিক্সটা খেয়ে নাও। বাবা না, বাবা, বাবা না, বাবা, বাবা। এই চলো, এই চলো। প্লিজ আমাকে আরো কাপ চা দাও না। আবার চা? আচ্ছা, তুমি তো এত চা খেতে না?
সিগারেটও তো খেতে না। এই কি হয়েছে বলো, আমাকে বলো। নীরা, হুম? তুমি আমাকে ভালোবাসলে কেন? এমনি। তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসিনি। তুমি বড় আপাকে ভালোবাসো, বিয়ের পর জানতে পেরেছি। আগে জানলে সবকিছু অন্যরকম হতে পারত। তোমার বাবা এভাবে মারা যেতেন না, আমি কাউকে কষ্ট দিতাম না, নিজেও কষ্ট পেতাম না। এই এই ডক্টর চৌধুরী কিন্তু 7টার পরে চেম্বারে থাকবেন। জানি জানি ডক্টর চৌধুরী কখন থাকেন না সে কথা আমাকে জানাতে এসো না। সরি এটা আমার মন ভালো নেই। চল চল এসো। নীরা প্লিজ, নীরা সরি। কাঁদিস না তামি, কাঁদিস না। আমাদের কাঁদতে নেই, তাহলে আমাদের ভালো মানুষ হাসি খুশি বাবার আত্মা কষ্ট পাবে। বাবার কাছ থেকে কত কিছু কেড়ে নিয়ে নিয়েছি, ভাত মাংস, কিন্তু মুখের হাসিটা কোনোদিন কাটতে পারলাম না। সত্যি রে, বাবার মতো একটা ভালো মানুষ হয় না। এই যা খেলা কর গিয়ে। বাবা, ও বাবা, জানো বাবা, নীরা আর আমার এখানে আসে না, আনিসও আর আসে না। কেন আসবে? আর আমিও তো যেতে পারি না। আমার খুব একা একা লাগে বাবা। ওরা যাই বলুক, আমাদের বাচ্চাটাকে জোর করে কেড়ে নিয়ে আসবো। আমি বেঁচে থাকার কষ্ট ভুলতে চাই বাবা। তুমি বলো না আমাকে, একবার বলো। হতভাগী, দূর করে দেবো তোকে। আমাকে আর 2 চামচ ভাত দে, বলো না বাবা। কে হেঁটে বেড়াচ্ছ না বসে আছো? ডন বৈঠক দিচ্ছি। ফাজলামি করো না, ডক্টর চৌধুরী তোমাকে সুযোগ পেলেই হাঁটতে বলেছেন। মা হয়নি, ডক্টর চৌধুরীকে হাঁটা শিখিয়ে দেব। আচ্ছা, তুমি একটা কাজ করো না হয়, তুমি কদিন ওখানে থেকে আসো। যেতে পারি যদি তুমিও আমার সঙ্গে গিয়ে থাকো। নীরা, তুমি কিন্তু কথাটা আমাকে কষ্ট দিয়ে বললে। এই এই শোনো শোনো,
তুমি যে ও বাড়িতে যাও না, আমি কিন্তু খুশি হই। তুমি কি আমাকে বিশ্বাস করো না নাকি? আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। তোমরা নিজেদেরকে ঠকিয়েছো, আমাকে ঠকিয়েছো। প্লিজ, তুমি আমার সঙ্গে রাগ করো আর যাই করো, আমি তোমাদের বাচ্চা দেখতে যাবই। আমি তোমাকে ভালোবেসেছি, সেটা নিশ্চয়ই আমার অপরাধ নয়। আমি যে নীরাকে ভালোবেসে তোমার সাথে বিয়ে দিয়েছি, সেটাও নিশ্চয়ই আমার অপরাধ নয়। বুঝলি তান্নি, আমরা এরপর থেকে শুধু ভাত রাঁধবো, ডাল রাঁধবো আর খাবো। মাছ মাংসের কোনো বালাই নেই। একটা চাকরি অবশ্য পেয়েছি, 700 টাকা বেতন, কিন্তু তাও তো একজনের বদলিতে। কতদিন থাকে কে জানে। আরে কি হলো তা কি? খামাকে জেদ করো না তান্নি, খেয়ে নাও। কি হয়েছে? কি হয়েছে? কেন তোমার ডাল ভাত মুখে রুচ্ছে না? না, মাছ লাগবে, মাংস লাগবে। পারবো না আমি মাছ মাংস কিনতে। আমাকে মাফ করে দে। আমার আসলে মন মেজাজ ভালো নেই। শোন, এই শোন, নীরা, নীরা বিয়ে হলো যে নীরা, ওর না একটা ছোট্ট বাবু হবে, তুলে গাল হবে, নাক হবে। কাঁদিস না, কাঁদিস না। তুই বাসায় থাকতে পারবি? একা একা থাকতে পারবি? আমি মীরাকে দেখে আসি। হ্যাঁ, আশ্চর্য মিস্টার আনিস, আপনার কি কেউ নেই? মা, খালা, বোন, ভাবি কাউকে এনে কাছে রাখতে পারেননি? আমার মা গ্রামে থাকে। আচ্ছা, সে বুঝলাম। তাহলে আপনি বউকে একা রেখে অফিসে গেলেন কেন? না, আমি তো যেতে চাইনি। ও আমাকে বললো তুমি যাও, কোনো অসুবিধা হবে না। তাহলে অফিসকে টেলিফোন করতে পারতেন। আমি অফিসে ছিলাম না, আমি ফ্যাক্টরিতে। আপনার স্ত্রী বাথরুমে পড়ে থাকলেন 3 ঘন্টা, আপনার কাজের মেয়ে লোক গেছে কমলাপুরে, সব কিছু কেমন ঘাটে ঘাটে মিলে যাচ্ছে। এখন যদি কিছু হয়ে যেত, তাহলে ডক্টর চৌধুরী কোনো কাজের ডাক্তার নয়, বউ গেছে। ডক্টর, সবাই তো তাই বলবে, কি বলবে না? ডক্টর, আপনাকে ধমক টমক দিয়ে আমি নিজকে একটু টাইট করে নিচ্ছি। হ্যাঁ, নার্ভাস হবেন না, বসুন, চুপ করে বসুন। ও, ছেলে চাইছেন না মেয়ে? বেশি লাগে, জাস্ট রিল্যাক্স। বসে বসে কিছু পড়ুন, আমি ভেতরে যাচ্ছি। নীরা কেমন আছে? তুমি আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। আচ্ছা, তুমি আমার নীরাকে কষ্ট দিচ্ছ? দোষ যদি কিছু হয়ে থাকে সেটা আমার, তুমি নীরাকে শাস্তি দিচ্ছ কেন? কি হলো, কথা বলছো না? তুমি সবকিছুর জন্য দায়ী। তুমি আমার জীবনটাকে ওলটপালট করে দিয়েছো। তুমি আমার নিজেকে ঠকিয়েছো। স্যাক্রিফাইস করে বেড়াচ্ছ। এখন স্যাক্রিফাইস করে নিজের জীবন বাঁচাতে পারবে? ডাক্তার সাহেব, আপনি কি? আমি নিজের বোন। আপনি একটু চমৎকার ছিল বাবা। আপনার স্ত্রী কোথায় গিয়েছিল? নীরা, আমি ডাক্তার সাহেব, সরি, আপনার বোনকে বাঁচানো গেল না। নীরা এবার মরা উচিত নয় ডক্টর। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না।
তোমরা নিজেদেরকে ঠকিয়েছ, আমাকে ঠকিয়েছ। আপা, তুই কি জানিস আমার ছেলেটাকে নিয়ে ও কোথায় গেছে? আপনি বসুন, সাহেব চা খাচ্ছে। আমি সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করে দিই। বসুন। এসে যখন পড়েছেন, আমার ছেলের জন্য আমি গভর্নেন্স চেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। আমি জানতাম না যে। জানলে আসতেন না নিশ্চয়। বেশি দিনের জন্য নয়, মাত্র 6 মাস। তারপর ছেলেকে নিয়ে আমি বহুদূর চলে যাব। কোথায়? কানাডা, 3 বছরের জন্য। ছেলে থাকবে কোথায়? আমার কাছে। এখানে তো আর কেউ নেই, ওখানেও থাকবে না। অতএব 6 মাসের জন্য আপনি দায়িত্ব নিলেও নিতে পারেন। তুমি কি আমাকে না চেনার ভান করছো? না, আপনি তো সেই যিনি চূড়ান্ত সিদ্ধান্ত চট করে নিয়ে ফেলতে পারেন। তো নিরাজ ছেলে পালন করার দায়িত্ব নিয়ে ফেলুন না। মাসে বেতন 2000 টাকা। তুমি এমন করে কথা বলছো কেন বেলাল? তোমাকে নিষ্ঠুরভাবে আঘাত করব বলে আমি আজ প্রস্তুত হয়ে বসে আছি। আমি আসি। দাঁড়াও রূপা, শোনো। রূপা প্লিজ, কথা আছে রূপা। রূপা, রূপা শোনো, দাঁড়াও। রূপা, তোমাকে দাঁড়াতে হবে, আমি তোমার বন্ধু। রূপা, নীরার ছেলের জন্য অন্তত দাঁড়াও। তুমি যে দাঁড়ালে আমি কৃতজ্ঞ। আমি এক দীর্ঘ শূন্যতার মধ্যে কেবল আমি এই শূন্যতা দুহাত দিয়ে সরিয়ে পৃথিবীর আলো দেখতে চাই। আমি রৌদ্রের গন্ধ চাই। আমি বেঁচে ওঠার বাতাস চাই রূপা। আমি তোমাদের ছেলের দায়িত্ব নিলাম, ও আমার কাছেই থাকবে। 6 মাসের জন্য নয়। তুমি 3 বছর পর বিদেশ থেকে ফিরে এলে তোমার ছেলেকে আমি তোমার হাতে তুলে দেব। তোমাকে আমি যেন কি বলতে চাই। তোমার আমার কি কথা হয়েছিল মনে আছে? মনে আছে তোমার?
মনে করো। আমি আজ এখন কোনো কথা মনে করতে পারছি না বিলাল। আমার স্মৃতিতে কিছুই নেই। আমার কেবল একটি কথা মনে আছে, ভালোবাসা। তোমার পৃথিবী আর আমার পৃথিবী ভালোবাসার সুখে ভরে ওঠার নয় বিলাল। তুমি বন্ধু আমার, এই আনন্দ নিয়ে বেঁচে থাকতে দাও আমাকে।